أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সার্বিয়ার ঐক্য পরিষদের আয়োজিত আজকের ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির গঠন উপলক্ষে উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সার্বিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আমরা প্রতিবার কিছু ছাত্র ত্যাগ এবং কোরবানির কারণে ৩৬শে জুলাই আন্দোলনের কারণে আজকে আমরা উন্মুক্ত জায়গায় বৈঠক করতে পারছি, সভা করতে পারছি। এই জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই কাজ করেছেন তাদের পরিবার পরিজন, যারা আহত হয়েছে তাদের জন্য পরিবারের প্রতি আমরা সম্বর্ধনা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, যে কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে যদি কোনো সংগঠন চালু হয়, সেই লক্ষ্যকে অর্জন করার জন্য প্রয়োজন হলো একদল সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং সন্ত্রাস রাহাজানি মুক্ত একটা জনগোষ্ঠী। বাংলাদেশের ৫৪ বছর এই দেশ স্বাধীন হয়েছে। ৫৪ বছরে এই দেশ সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত, জুলুম, অত্যাচার, নিষ্পেষণ এইটা থেকে আমরা কেউ মুক্ত হতে পারি নাই। তার কারণ এটাই, যারাই ক্ষমতা গেছে তারা অসৎ, দেশপ্রেমিক ছিল না, দেশের কল্যাণের জন্য তারা কোনো কাজ করে নাই। শুধু নিজেদের বস্তা ভরার জন্য, নিজেদের আর্থিক উন্নতির জন্য, নিজেদের বিল্ডিং করার জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য এই কাজে তারা লিপ্ত ছিল। এই কারণে স্বাধীনতার মধ্যে যারা ত্যাগ কোরবানি করেছিলেন তাদের আশা, তাদের লক্ষ্য বাস্তবায়ন হয় নাই। আজকেও যদি সেই লক্ষ্যে যদি ২৪শে এই বৈষম্যবিরোধী আন্দোলনের নতুনভাবে ঘোষণা করা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার সময় স্বাধীনতাকে সামনে রেখে যদি আমরা এই দেশকে সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত, দেশের কল্যাণ করার জন্য এমন এক জনশক্তিকে সামনে এগিয়ে দিতে পারি, তাহলে আগামী দিন আমরা এই দেশে একটা সোনালী বাংলাদেশ, সোনার বাংলা হিসাবে এটা গঠন করতে পারবো। শেখ মুজিবুর রহমান বলছিলেন যে সবাই ভাসে সোনার খনি, আমি ভাসি চোরের খনি। আমি ৭.৫ লক্ষ কম্বলের মধ্যে আমার কম্বল কোথায় গেল, এই জন্য আক্ষেপ। এটা এই জন্য করেছেন, তিনি দেখছেন আমার আশেপাশে সব চোর ডাকাত, যারা চুরি করবে এটাই তাদের চরিত্র। তো তদ্রুপ যে কোনো কাজ করতে গেলে একটা ঐক্যবদ্ধ হইতে হয় এবং একটা ঐক্যবদ্ধ ছাড়া কোনো কাজ করা যায় না। এই জন্য আপনারা যে সার্বিয়ার ঐক্য পরিষদ গঠন করেছেন নিজেদের দাবি দাওয়া আদায় করার জন্য, অর্থাৎ অধিকার আদায়ের জন্য, দাবি না, দাবি না, কি আদায় করার জন্য? অধিকার আদায় করার জন্য। প্রত্যেক মানুষের একটা অধিকার আছে, তারা বেঁচে থাকার অধিকার, আয় করার অধিকার, তারা সুখে শান্তিতে বসবাস করবে এই অধিকার, তাদের স্বাভাবিক সমস্যা সমাধান পাওয়ার অধিকার, এটাও তাদের একটা লক্ষ্য প্রত্যেকে থাকবে, এটি অধিকার। আপনারা নিজেদেরকে মনে করতেছেন যে আমরা অনেক নিচে। আপনারা খেয়াল করে দেখবেন হংকংয়ের যে প্রতিষ্ঠাতা লিয়েন কু, তিনি তার দেশে প্রত্যেক ছেলে এসএসসি পাস করার পর তাদেরকে একটা টেট কোর্স অংশগ্রহণ পাস না করা পর্যন্ত হায়ার এডুকেশন তারা নিতে পারতো না। বুঝতে পারছে কথা? এসএসসি পাস করার পরে একটা টেট কোর্স কমপ্লিট না করিয়া সে উচ্চ কোনো ডিগ্রি নিতে পারবে না। মনে করে আপনাদের এখানে সার্ভে একটা ছেলে শিখছে, এরপর বিএ পাস না করো, কিন্তু সে আলহামদুলিল্লাহ অনেক আয় রোজগার, সৎভাবে আয় রোজগার করতে পারবে যদি সে সৎ থাকে এবং সে যদি মানুষের কল্যাণের জন্য কাজ করে, দেশের কল্যাণের জন্য কাজ করে, তার দ্বারা এটা সম্ভব। এরপর যদি সে হায়ার এডুকেশনে কোনো অসুবিধা নাই, তাহলে কি হবে? বেকার সমস্যা থাকবে না। টেট কোর্সে তো বড় কিছু না, বড় কিছু
হয়তো ইলেকট্রিশিয়ান হবে, হবে প্লাম্বার হবে, হয়তো ওয়েল্ডার হবে। এইভাবে ট্রেড কোর্স করার পরে সে যে কোনো একটা কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে। যেরকম তার জন্য সার্ভেয়ার ঐক্য পরিষদের যে এই বিভাগটা, এরকম একটা সংগঠন, এটাকে যদি আমরা সততা, এটা দেশ কল্যাণমূলক কাজ করি, দেশের মানুষের প্রতি আমরা অবিচার না করি। কারণ আমরা দেখছি ইউনিয়ন হয় শ্রমিকদের কল্যাণের জন্য, আর ইউনিয়ন হওয়ার পর নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা ঠিক আছে কিনা? আপনারা আশা করব যে আপনারা এটা হবেন না। আপনাদের ভাইদেরকে পারস্পরিক সহযোগিতা করবেন, তাকে তার খোঁজ খবর নেবেন, কে বিপদে আছে, কে চাকরি হয় নাই, কে কোনো অসুবিধার মধ্যে আছে। এই সম্পর্ক যদি আপনারা গড়ে তুলতে পারেন, তাহলে আপনাদের এই সংগঠনের দ্বারা দেশের অনেক কল্যাণ হবে। আমি আশা করি আপনারা এই মহতি অনুষ্ঠান, মহতি কর্মসূচি গ্রহণ করছেন। এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, নারায়ণগঞ্জ পলিটেকনিকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সম্বর্ধনা জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে এই কাজটা সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য এবং আল্লাহ যেন তৌফিক দান করেন। আর নেতৃবৃন্দকে বললো যে আপনারা দেশপ্রেমিক হয়ে মানুষের অধিকার আদায়ের জন্য সৎ পথে এবং মানুষের কারোর সাথে প্রতারণা, আপনাদের কাছে অনেক যোগ্যতা আছে। আপনি যখন জমি মাপবেন, সেখানে ইচ্ছা করলে একজনকে ডুবে দিতে পারেন, আর জমি বাসায় দিতে পারেন। এইরকম সফল না, এই কাজটা কখনো করবেন না। যদি এই কাজ করেন, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে অবশ্যই যাইতে হবে, যত নামাজ পড়েন, রোজা থাকেন। কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক নষ্ট করবে না, আল্লাহ মাফ করবে না। আমরা এটা জানি তো না? জানি না, সবাই জানি, কিন্তু তারপরেও সেটা করি। আমরা আশা করব আপনারা এই কাজটা করবেন না। আপনাদের এখন লোকজন অত বেশি হয় না। আপনারা যদি সুন্দরভাবে সংগঠনকে সামনে চালিয়ে যান, তাহলে এটা দিন দিয়ে আরো উত্তর বৃদ্ধি পাবে, আপনাদের সম্মান বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে। যারা সার্ভেয়ার যে এই বিভাগ, এই যে সার্ভেয়ার তৈরি করছে, এরা সৎ এবং এরা যোগ্য, এরা কোনো মানুষের সাথে ফাঁকিবাজি করে না, সঠিক মাপ তারা দেয়। তখন দেখবেন যে আপনার বাড়ির কাছে গ্রাহকের ভর্তি হয়ে যাবে যে কি, ওই যে তাজুল ইসলাম, সে কিন্তু মাপে এদিক সেদিক করে না। তখন দেখবেন আপনারও এরকম সম্মান সমৃদ্ধি আমার বৃদ্ধি পাবে। তা আপনারা আশা করি এই আপনাদের সংগঠনে যে মূলনীতি আছে বা কর্মসূচি গঠনতন্ত্র আছে, আশা করি ওইটার মধ্যে কোনো অকল্যাণমূলক কোনো কিছু আপনারা কি দেখছেন? লেখেন নাই। কাজে এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করবেন, এই আশা করি। আমাকে দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার একটা ফতুল্লাহ প্রোগ্রাম আছে, আমি চলে যাব, এই জন্য আপনাদের কাছে ছুটি চাই।